আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং। আমি আপনাদের মেন্টর সাখাওয়াত হোসেন। প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্সের 3টি ক্লাস আমরা করে ফেলেছি। আজকে আমাদের 4র্থ ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছিলাম বুলিয়ান লজিক গেটের লজিকগুলোকে কিভাবে পিএলসি প্রোগ্রামে কনভার্ট করতে হয় এবং সেই লজিকগুলো দিয়ে আমরা এন্ড, অর, নট সহ সবগুলো গেটের প্রোগ্রাম কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব সিরিজ এবং প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশন কিভাবে করতে হয়, প্যারালাল কানেকশন কিভাবে করতে হয় এবং সেই কানেকশনগুলোকে কিভাবে পিএলসি প্রোগ্রামে কনভার্ট করতে হয়। ফাইনালি আমরা চলে এসেছি সিরিজ প্যারালাল সার্কিটে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনি সাবস্ক্রাইব করলে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিও চলে যাবে সবার আগে। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের 4র্থ ক্লাস। আমরা প্রথমে আমাদের আইএসপি সফটটা ওপেন করলাম, ডাবল ক্লিক করলাম। সফটওয়্যার ওপেন হয়েছে। আমরা এখানে বাম পাশে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করে আমরা একটি প্রজেক্ট নিব। আমরা এটা একটা নাম দিই, এটা হচ্ছে আমাদের, আমি নাম দিচ্ছি ক্লাস 4। আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। ক্লাস 4 সাথে আমি দিলাম সিরিজ প্যারালাল। এরপরে কন্ট্রোলার টাইপ আমাদের ডিপিপি, পিএলসি টাইপ আমরা মডেল নিচ্ছি SS2। এরপরে এটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারের কোন লোকেশনে প্রজেক্টটাকে সেভ করবেন। তো ডিফল্টে এটা আসবে, এখান থেকে আপনি চাইলে ব্রাউজে দিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ডিফল্টেই রেখে আমি ওকে দিচ্ছি। প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তো আমরা জানি প্রজেক্ট তৈরি হওয়ার পরে প্রোগ্রাম ফাইল, নিউ একটি প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা এখানে লেফট বাটনে ক্লিক করব, আবার রাইট বাটনে ক্লিক করব, নিউ। প্রোগ্রামের একটি নাম আপনি চাইলে দিতে পারেন। আমরা ডিফল্ট এই নামটি রাখছি, সাইক্লিক টাস্ক প্রোটেকশন নান। আমরা ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে করব, আমরা লেটার ডায়াগ্রামে করব। আমরা এটাতে রেখে আমরা ওকে দিচ্ছি। আমাদের প্রোগ্রাম উইন্ডোটা অন হয়েছে। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, আমরা আজকে করব হচ্ছে সিরিজ প্যারালাল। তো সিরিজ প্যারালাল কি আমরা ম্যাক্সিমামই জানি, তারপরেও আমরা একবার একটু আলোচনা করে নিই। আমি যদি এখানে এরকম একটা সার্কিট ড্র করি, দেখেন এই সার্কিটটার মধ্যে এখানে যদি লাইন সংযোগ করা হয়, এই দুইটা সুইচ হয়, আর এটা যদি একটা কয়েল হয়, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট হইতে পারে, এটা কোনো মোটর হইতে পারে, এটা কোনো রিলে হইতে পারে। আমরা ধরে নিই এটা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তাহলে এখানে লাইন সংযোগ আছে আর এই যে পাশে নিউট্রাল আছে। এই সুইচ 1 এবং সুইচ 2, দুইটা সুইচ অন অবস্থায় যখন থাকবে তখন গিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হবে। সুইচ 1 সুইচ 2 এর সাথে কিভাবে সংযোগ আছে? সিরিজে আছে। সিরিজ মানে কি? একের পর এক। আচ্ছা, এখন আমরা এই সিরিজ, এই যে এই কানেকশনটা, আমরা এই ডায়াগ্রামটা আমরা পিএলসির মধ্যে কিভাবে তৈরি করব, প্রোগ্রামের মধ্যে, আমরা এখন সেটা দেখব। আমরা আমাদের প্রোগ্রামিং সফটওয়্যারে চলে আসলাম। এই ডায়াগ্রামে যে আমরা লাইনটা দেখেছি, এই যে পিএলসির মধ্যে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটার মধ্যে আমরা ধরে নিব যে সব সময় লাইন, এটা হচ্ছে লাইন, এটা লাইন থাকে। আর নিউট্রালটা এই যে দেখেন এই পাশে, এটা সব সময় নিউট্রাল থাকবে, এজন্য নিউট্রালটাকে ইগনোর করা হয়। অর্থাৎ এই যে নিউট্রাল, যে ওয়ার্ডটা নিউট্রাল, এই নিউট্রাল ধরে নিব আমরা, পিএলসিতে সবসময় নিউট্রাল আছে লোডের সাথে, আউটপুটের সাথে, এজন্য নিউট্রালটা দেখানো হয় না, এটা ইগনোর করা হয়। এটা এখানে লাইন আছে। এখন আমাদেরকে কি করতে হবে? দুইটা নরমালি ওপেন, এখানে আমরা সুইচ হিসাবে ব্যবহার করেছি, মূলত এটা হচ্ছে নরমালি ওপেন, NO। আমরা জানি পোর্ট সুইচ হোক বা সিলেক্টর সুইচ হোক, তার দুইটা প্রান্ত থাকে, নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ। তো এখানে যেহেতু আমরা অন করার জন্য ব্যবহার করেছিলাম, এজন্য নরমালি ওপেন আমরা নিয়েছি। তাহলে আমরা প্রোগ্রামিং সফটওয়্যারে কি করব? নরমালি ওপেন কন্ট্যাক্ট নিব।
এই নর্মালি ওপেন সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করে দিলাম। আমাদের নিতে হবে 2টা, তবে এখানে আবার ক্লিক করলাম। আচ্ছা, এরপরে কি আছে? নর্মালি ওপেন 2টা কন্টাক্ট, এরপরে আছে হচ্ছে আমাদের কয়েল, একটা লোড, ম্যাগনেটিক কন্টাক্ট, একটা আউটপুট, একটা ফাইনালি। তো ম্যাগনেটিক কন্টাক্ট, রিলে, যাই হোক, এগুলো হচ্ছে কয়েল। তো আমরা এখানে কয়েল নিব। এই যে কয়েলটাও চলে এসেছে। এখন আমরা এগুলোর নামকরণ করব। তো এটাকে আমরা নেই হচ্ছে x0, এটাকে আমরা ধরি x1, তারপরে এই আউটপুটটাকে আমরা ধরি y0। এন্টার দিলাম। এখন আমাদের এই হচ্ছে একটা নর্মালি ওপেন কন্টাক্ট, এই একটা নর্মালি ওপেন কন্টাক্ট, এরপরে হচ্ছে আউটপুট, ঠিক এই ডায়াগ্রামটার মতো। এই যে নর্মালি ওপেন কন্টাক্ট, এরপরে আউটপুট, নিউট্রাল এখানে আমরা ধরেছিলাম, কিন্তু পিএলসি প্রোগ্রামের মধ্যে নিউট্রাল ইগনোর করা হয়, যে এখানে মনে করবেন নিউট্রাল আছে। দ্যাটস ইট, খুবই সহজ জিনিস। তো এখন আমরা এটাকে কমেন্টে লিখে দিই। গত ক্লাসে দেখেছিলাম যে ডিভাইসের উপরে ক্লিক করলেই কমেন্ট করা যায়। তো কমেন্টে আমরা লিখি এটা হচ্ছে সুইচ 1, তারপরে এটা হচ্ছে সুইচ 2, এটাকে আমরা ধরি, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট MC1। এখন তাহলে আমরা এটাকে সিমুলেশন করব। তো সিমুলেশনের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সেই ড্রাইভার সফটওয়্যারটি অন করতে হবে। ড্রাইভার সফটওয়্যারটি আমি অন করছি। ড্রাইভার সফটওয়্যারটি যদি আপনার মেইন উইন্ডোতে না দেখায়, তখন আপনি যে নিচে টাস্ক বারে খেয়াল করবেন, এখানে দেখেন এই যে এখানে অন হয়ে আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এখান থেকে যদি আপনার ড্রাইভার আগে ক্রিয়েট করা থাকে, জাস্ট স্টার্ট করলেই হবে। আমার এটা ক্রিয়েট করেছিলাম, ডিলিট করে দিয়েছি, জন্য আবার নতুন করে ক্রিয়েট করি নিউ ড্রাইভার। দেখেন এখানে নাম দিতে হবে। তো আমরা হচ্ছে নাম দিই, ড্রাইভারের নাম ক্লাস 4। আপনি আপনার মতো যে কোনো নাম আপনি দিতে পারেন, ড্রাইভার নেম। কমিউনিকেশন সেটআপ, এখানে টাইপ আমরা দিব সিমুলেটর। তো টাইপ ডিভিপি, আমাদের পিএলসির সিরিজ হচ্ছে ডিভিপি। ডিভাইস টাইপ কোনটা, আমরা SS2 পিএলসিটা নিয়েছি, SS2 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখেন এই যে এখানে স্টপ অবস্থায় আছে, আমরা রাইট ক্লিক করে এটাকে স্টার্ট করে নিব। এই যে এখন সিমুলেটর স্টার্ট হয়েছে। আমরা যদি এখন সফটওয়্যারে যাই, সফটওয়্যারে গিয়ে আমরা টুলসে যাব, কমিউনিকেশন সেটিং, এখান থেকে ক্লিক করলে আমরা ক্লাস 4টা সেই ড্রাইভারটা পেয়ে গেছি। তারপরে ওকে করে দিলাম। এখন ড্রাইভারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যেহেতু সরাসরি অনলাইন করব, এই জন্য আমরা এইখানে ক্লিক করে জাস্ট এন্টার চাপবেন, এন্টার চাপতে থাকবেন। দেখেন জাস্ট একের পর এক এন্টার চাপলেই প্রোগ্রাম সিমুলেটরে ডাউনলোড হয়ে এরকম আসবে। এখন এখান থেকে আপনার এই সিপিইউটাকে অন করে নিতে হবে। এই যে দেখেন এখানে স্টপ লেখা আছে, মানে পিএলসিটা এখন স্টপ অবস্থায় আছে, যে এখান থেকে স্টার্ট করে নিতে হবে। এবং দেখেন আপনি যদি এখন এখানে ক্লিক করেন এবং এরপরে আপনাকে এই যে সেট এমপিও এক্স অন অফ, এই বাটনটাতে আপনাকে ইনেবল করে নিতে হবে। ইনেবল করে দিলে তখন আমরা যদি যেটাকে অন করি, দেখেন সেট অন করলাম। এই আউটপুটটা অন হওয়ার জন্য সিরিজে এই দুইটাকেই অন করতে হবে, কারণ আমাদের লাইনটা তো রয়েছে যে এই জায়গাটার মধ্যে, এইখানে এই তারটার মধ্যে আমাদের লাইন আছে। তাহলে আমাদের কি করতে হবে, লাইনটা আউটপুট পর্যন্ত পৌঁছাতে হবে। এজন্য আমাদেরকে এই যে x0 এবং x1 এই দুইটাই কিন্তু অন করতে হবে। এটাকেও যখন অন করব তখন গিয়ে এই আউটপুটটা অন হচ্ছে। দেখেন আমি যদি যে কোনো একটাকেও যদি বন্ধ করে দেই, সেট অফ একটাকেও যদি বন্ধ করে দেই, বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দুইটা সিরিজে এই পর্যন্ত ভোল্টেজ আসার জন্য আমার কি করতে হবে, এই দুইটা ইনপুটই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, এই ইনপুট অ্যাক্টিভ থাকে আসলে কি, x0 এখন বন্ধ আছে, দেখেন সেট অফ। তার মানে কি, x0 যে পিএলসির যে x0 পোর্টটা আছে, ইনপুটের যে x0 নামক পোর্টটা আছে, ওই পোর্টটাতে এখন কোনো সিগন্যাল নাই। যখনই আমরা অন করলাম, মানে হচ্ছে ওই পোর্টে আমরা সিগন্যালটা ভোল্টেজটা দিলাম 24 ভোল্ট।
এটা এখন পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, এটা নির্ভর করবে কিসের উপরে? ওই যে এসএস যেটা আছে সিঙ্ক সোর্স, ওইটা আমরা কিভাবে ওয়্যারিং করেছি তার উপরে নির্ভর করবে। যদি আমরা সিঙ্ক সোর্স এসএস এ যদি পজিটিভ দিই তাহলে আমরা সুইচিং করব নেগেটিভ দিয়ে, ওইটাতে যদি নেগেটিভ দিই তাহলে আমরা সুইচিং করব পজিটিভ দিয়ে। আপনি যদি ওয়্যারিং এর ক্লাসটি না দেখে থাকেন তাহলে ওই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনার এই সিগন্যালের বিষয়টা একদমই পরিষ্কার হয়ে যাবে, আপনি একদমই পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা এটা সিরিজ দেখলাম, এখন আমরা প্যারালাল দেখি। আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা নেটওয়ার্কে আমরা এই কাজ করেছি। এখন আপনি চাইলে এটা প্যারালালে আরো কিছু নিতে পারবেন, তবে নতুন করে আপনার আবার এখান থেকে বের করে নতুন করে আরেকটা আউটপুটকে কন্ট্রোল করার জন্য আপনাকে নতুন একটা নেটওয়ার্ক নিতে হবে। দেখেন, আপনি চাইলে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলেও আসবে, আর যদি আপনি শর্টকাট দিয়ে নিতে চান Ctrl+Shift+I নিলেও নতুন একটা নেটওয়ার্ক চলে আসবে। আপনি চাইলে এই নেটওয়ার্কের মধ্যে কমেন্ট রাখতে পারেন, দেখেন কোন নেটওয়ার্কে আপনি কি কাজ করেছেন। তো আমরা একটা কমেন্ট লিখি, এই নেটওয়ার্ক হচ্ছে আমাদের সিরিজের জন্য আমাদের এই নেটওয়ার্কটা। তো এই নেটওয়ার্কে আমরা কি দেখবো? আমরা হচ্ছে প্যারালাল কানেকশন দেখবো। তাহলে প্যারালাল কানেকশনের জন্য আমরা একটা ইনপুট নেই, ইনপুট আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। এখানে যে আমরা আগে যেটা নিয়েছি এখানে ইনপুট আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি কিবোর্ডে টাইপ করে নিতে পারেন। আমরা এই সিরিজটা দেখেছি যে এখান থেকে কিভাবে নিতে হয়, আমরা প্যারালালের সময় আবার একটু টাইপ করে নিই, তাহলে আপনি যদি টাইপ করে নেওয়াতে যদি অভ্যস্ত হয়ে যান আপনার অনেক সময় বেঁচে যাবে। তাহলে আমরা কি করি? আমরা টাইপ করি নরমালি ওপেন কন্টাক্টের জন্য আমরা কি জানি, আমাদের লিখতে হবে এলডি। আমরা কোন ইনপুটটা নিব? আমরা হচ্ছে x0 নিয়েছি, x1 নিয়েছি, এখন আমরা x2 নেই। এরকম না যে আপনাকে সিরিয়ালি নিতে হবে, বাধ্যবাধকতা নাই কোনো, আপনি যে কোনোটা নিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা x4 নিলাম x4। এরপরে হচ্ছে আমরা একটা আউটপুট নেই। তো আউটপুট নেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে y0 নিয়েছিলাম, এখন আমরা y1 নিতে পারি, চাইলে আপনি y যে কোনোটা নিতে পারেন। আমি y2 নিচ্ছি, নিয়ে আমি এন্টার দিলাম, দেখেন আউটপুট আসছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা এই যে x4 আমরা নিয়েছি, x4 এর প্যারালালে আমরা আর একটা ওপেন কন্টাক্ট নেব, অর্থাৎ দুইটা সুইচকে আমরা প্যারালালি নেব। এটা কিভাবে করব চলুন আমরা দেখি। এই ডায়াগ্রামটা একটু খেয়াল করেন। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে একটা কয়েল, এই হচ্ছে লাইন। তো এখানে যদি লাইন থাকে, এই যদি কয়েল থাকে, কয়েলের সাথে যে নিউট্রাল সংযোগ আছে, অলরেডি করা আছে নিউট্রাল, তাহলে এই কয়েল পর্যন্ত ভোল্টেজ পৌঁছানোর জন্য দুইটা পথ, হয় এদিক দিয়ে আসতে পারবে অথবা এদিক দিয়ে আসতে পারবে। যে দিক দিয়েই আসুক, আপনি যে সুইচটাই আপনি অন করেন, আপনি এটা অন করেন অথবা এটা অন করেন, আপনি যেটাই অন করেন, যে কোনো একটা অন করলেই কিন্তু কয়েলটা অর্থাৎ আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্যারালাল। তাহলে আমরা এই কানেকশনটা আমরা পিএলসি প্রোগ্রামে কিভাবে লিখব? আমরা একটা ইনপুট নিয়েছি x4, আমরা আউটপুট নিয়েছি, এখন এই x4 এর প্যারালালে আরেকটা ইনপুট আমরা নিব। এই জন্য আমরা যেটা করতে পারি, আপনি চাইলে এই যে এখানে সিলেক্ট করে দেন আপনি যে এরকম এখানে আনলেই এই যে আপনি নিতে পারবেন, জাস্ট ক্লিক করলেই প্যারালালে বসে যাবে। অথবা আপনি যদি কিবোর্ডে টাইপ করে নিতে চান, এখানে যদি আপনি ক্লিক করার ঝামেলা না করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, x4 এর রেখে আপনাকে ক্লিক করতে হবে অর x, আপনি এখন যেটা নেবেন, আপনি x5 x6 যেটা ইচ্ছে নিতে পারেন। আমি x5 নিচ্ছি, নিয়ে এন্টার দিচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা অর কেন লিখলাম দেখেন, x4 এর প্যারালাল মানে কি, যে x4 অথবা x5, আপনি যেটাতেই ক্লিক করেন কাজ কিন্তু একই হবে, x4 অথবা x5। তো প্যারালাল যে লজিকটা, এটা হচ্ছে অর লজিক, অর বলতে বোঝায় প্যারালাল। এই জন্য এখানে প্যারালাল লিখলেই, অর লিখলেই প্যারালালে চলে আসে। আপনার যদি এটা মনে না থাকে নো প্রবলেম, আপনি যে এখানে সিলেক্ট করবেন, নর্মালি ওপেন কন্টাক্ট সিলেক্ট করে আপনি এই যে এটার নিচে যে এরকম দুই পাশে হাতের মতো চিহ্ন আসবে, এরকম যখন আসবে আপনি জাস্ট লেফট ক্লিক করবেন, করলে এখানে বসে যাবে। ওকে ফাইন, আমরা এখন এটার একটা নাম দিই, এটা আমরা দিই হচ্ছে x5, দিয়ে এন্টার দিলাম।
এখন যদি আমরা এটাকে একটা আমরা কমেন্ট অ্যাড করি, S1 সুইচ 1, এটার নাম দেই হচ্ছে সুইচ 2। কমেন্ট যে আপনাকে অ্যাড করতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা কমেন্ট অ্যাড করার অভ্যাসটা করব। আমরা এটার নাম দিই, সেম নামই দিই, কন্টাক্ট 1। ফাইন। আমরা যদি এখন এটাকে সিমুলেট করি, একটা মজার ব্যাপার হচ্ছে আপনার কিন্তু বারবার আপনার সিমুলেটর ড্রাইভার সফটওয়্যার কিন্তু বারবার আপনাকে সেটআপ করতে হবে না, জাস্ট একবার সেটআপ করে নিলেই আপনি জাস্ট প্রোগ্রাম করে এর মধ্যে ট্রান্সফার করে দিবেন, একবার সেটআপ করে নিলেই এনাফ। ওকে, আমরা রান মোডে আসলাম। এখন আমরা সিরিজ তো আমরা দেখেছি, এটাকে বন্ধ করে রাখি। আচ্ছা, এখন প্যারালালি দেখেন কি হচ্ছে, আমরা কি চাই যে প্যারালাল মানে কি, আমরা কি দেখলাম যে এখানে যে বাটনটাতেই প্রেস করা হোক এখান থেকে ভোল্টেজ চলে আসবে এটাতে অথবা এটাতে। দেখেন X4, আমরা যদি X4 এ ক্লিক করি, Y2 অন হয়েছে, আবার X4 বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আমরা যদি X5 এ ক্লিক করি, X5টাকে যদি আমরা অন করি তবুও অন হয়ে গেছে। অর্থাৎ X4 অথবা X5 আপনি যেটাকেই অন করেন আপনার আউটপুটটা অন হয়ে যাবে। এখন একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে আমরা তো এটাকে অন করলাম, তাই না? আমরা আউটপুটটাকে অন করলাম, তো অন হওয়ার পরে এখন আমরা অফ কিভাবে করব? একটা আউটপুট তো শুধু অন হইলে হবে না, এটাকে তো অফও করতে হবে। তো অফ করার জন্য আমরা একটা কাজ করব, চলেন। অফ করার জন্য আমরা এইখানে নরমালি ক্লোজ কন্টাক্ট নিব। নরমালি ক্লোজ কন্টাক্ট নিলে তখন কি হবে চলুন আমরা দেখি। আগে আমরা ইনপুটটা নেই, ওপেন কন্টাক্ট নেই, তারপরে এখানে যদি ডাবল ক্লিক করি এই যে চলে আসছে নরমালি ক্লোজ, নরমালি ক্লোজ। এখন এটা কার নরমালি ক্লোজ আমরা দিচ্ছি, তার আগে যে নরমালি ক্লোজ নেওয়ার সময় যে এখান থেকে নিলাম, আপনি চাইলে লিখেও নিতে পারেন। কিভাবে? আপনি নরমালি ক্লোজ নেওয়ার জন্য আপনাকে লিখতে হবে এলডিআই লিখে স্পেস দিয়ে আপনি কোন ইনপুটের নরমালি ক্লোজ নিচ্ছেন। আমরা যদি এখানে X2 নরমালি ক্লোজ নেই, এন্টার দিই, দেখেন X2 নরমালি ক্লোজ কন্টাক্ট বসে গেছে। এটাও এভাবে সেম আপনি লিখে নিতে পারবেন, যেহেতু নেওয়া আছে আমি লিখে দিচ্ছি। তাহলে আমরা এখানে দিই হচ্ছে X3 নরমালি ক্লোজ কন্টাক্ট দিলাম। এখন অনেকের মধ্যে প্রশ্ন বা কনফিউশনের জায়গা, এটা অনেকের মনে যে কনফিউশন তৈরি হবে যে এই যে নরমালি ক্লোজ কন্টাক্ট নিলাম, এখন আমি কি পিএলসির যে ইনপুট আছে, তো ইনপুটের মধ্যে কি আমি নরমালি ক্লোজ মনে করে দিয়ে রাখবো কিনা পাওয়ার? না, ওইরকম কিছুই না। চলো আমরা সিমুলেট করি, তারপর আমি বলছি। বা যে যে জায়গাতে কনফিউশন তৈরি হইতে পারে আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি। এই কনফিউশনে আপনি পড়বেন, প্রায় 80% মানুষই এই কনফিউশনে পড়বেন। আচ্ছা, আমরা আগে দেখি যে অন আর অফ যে ব্যাপারটা। ধরেন এই যে X2টা কি অবস্থায় আছে? সেট অফ। আমি একটা কথা বলেছিলাম খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নরমালি ক্লোজ আর নরমালি ওপেন থাকা এর সাথে পিএলসির ইনপুটে সিগন্যাল থাকা না থাকার কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার। আপনার এখানে নরমালি ক্লোজ নিছেন, নো প্রবলেম, আপনি নরমালি ক্লোজ নিছেন বিধায় যে দেখেন এখানে নরমালি ক্লোজ দেখাচ্ছে, এইটুকুই, আর কিচ্ছু না। আপনি নরমালি ক্লোজ নিছেন মানে যে আপনার পিএলসির ইনপুটের মধ্যে পাওয়ার থাকতে হবে, পাওয়ার দিয়ে রাখতে হবে, এরকম কিছু না, ঠিক আছে? আপনি পিএলসির ইনপুটে কোনো সিগন্যাল নাই, এখানে পাওয়ার বলতে এখানে সিগন্যাল। পিএলসির ইনপুটে এই যে আমরা যদি সবগুলোকে বন্ধ করে দিই, দেখেন এটাকেও বন্ধ করলাম, নরমালি ওপেনের যেগুলো নিয়েছিলাম এটাকেও বন্ধ করলাম। এখন দেখেন তো, এখন এটাকেও বন্ধ করে দিই। আচ্ছা, এখন দেখেন, এখন X0, X1, X2, X4, X3, X5 এই যে ইনপুটগুলো রয়েছে এগুলোর কোনোটাতেই কিন্তু সিগন্যাল নাই। এই যে X2 এটা সবুজ হয়ে আছে,
এর মানে কি? সবুজ হয়ে আছে মানে কি ওখানে সিগন্যাল আছে? না। চলুন আমরা একটু দেখি কি হচ্ছে এখানে। মূলত এই যে এসএস, এখানে ধরেন আমি 0 ভোল্ট দিলাম, এই 24 ভোল্ট কি হবে যদি আমি x0-তে 24 ভোল্টের ওয়্যারটা টাচ হয়, সেটা আপনি সুইচের মাধ্যমে করতে পারেন, হাত দিয়ে করতে পারেন, যেভাবে ইচ্ছা। মানে 24 ভোল্ট যখন x0-তে আসবে তখন হচ্ছে এই এক্সটা x0 সমান সমান কি হবে? 1 হবে, 1 হবে। অন্যথায় এই x0 কি থাকবে? 0 থাকবে। তাহলে আপনি প্রোগ্রামের মধ্যে নর্মালি ওপেন নিয়েছেন নাকি নর্মালি ক্লোজ নিয়েছেন x0, ডাজন্ট ম্যাটার। দেখেন, আপনি এই x0 নর্মালি ওপেন নিয়েছেন নাকি ক্লোজ নিয়েছেন, এটার সাথে ওয়্যারিং এর কোনো সম্পর্ক নাই। সিপিইউ কি বুঝতেছে যে আপনার x0-তে সিগন্যাল আছে নাকি নাই। তো এখন যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে এখানে 0 ভোল্ট যেহেতু দিয়েছেন, তাহলে এখানে দিতে হবে ইনপুটগুলোতে কি দিতে হবে? 24 ভোল্ট, 24 ভোল্ট। 24 ভোল্ট যেই পোর্টের মধ্যে লাগবে ওই পোর্টটাকে ধরে নেওয়া হবে কন্ডিশন 1, যখন নাই তখন হচ্ছে 0। এটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে দেখেন এই যে x2টা কি সেট অফ, মানে 0 অবস্থায় আছে। x1 এটাও 0 অবস্থায় আছে, সেট অফ। সবগুলো 0 অবস্থায় আছে, অর্থাৎ কোনোটাতে সিগন্যাল নাই। এটা সবুজ হয়ে আছে কেন? এখানে আপনি x2-র নর্মালি ক্লোজ নিয়েছেন। আপনি চাইলে নর্মালি ওপেনও নিতে পারতেন। তো নর্মালি ক্লোজ যেহেতু নিয়েছেন, তো নর্মাল অবস্থায় এটা কি হয়েছে? এর কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে আছে। যখন x2-তে সিগন্যাল দেওয়া হবে, দেখেন, যখন এই যে x2-তে যখন সিগন্যাল দেওয়া হবে, যে সিগন্যাল দিয়ে দিলাম x2-তে 24 ভোল্ট আমি দিয়ে দিছি x2-র মধ্যে। এখন কি হয়েছে? দিয়ে দেওয়া মানে কি? সেট অন। তাহলে আমরা সিমুলেটর দিয়ে একটু অন করি। দেখেন, সেট অন করলাম। অন করলে কি হবে? এটা ওপেন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আমি আবার যদি সেট অফ করে দেই, অর্থাৎ x2-র যে সিগন্যালটা আমি দিয়েছি সেটা আমি যদি সরিয়ে নেই, তাহলে আবার নর্মালি ক্লোজ, এটা ক্লোজ হয়ে থাকবে। যখন আমি সিগন্যাল দিব তখন গিয়ে সেট অন, যখন আমি সিগন্যাল দিচ্ছি তখন গিয়ে এটা ওপেন হচ্ছে। এটুকুই। তাহলে আমরা যদি ওয়্যারিংটা বুঝে থাকি, তাহলে আমাদের এখন সবগুলো ইনপুট হচ্ছে 0 অবস্থায় আছে, অর্থাৎ কোনো ইনপুটে কোনো সিগন্যাল নেই। তাহলে আমরা x0-তে সিগন্যাল দিলাম, অন করলাম, x1-এও সিগন্যাল দিলাম, অন করলাম। দেখেন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা বা y0টা আউটপুটটা অন হয়েছে, কারণ দুইটা সিরিজে আছে। আবার x2-তে আমরা কিন্তু কিছু দেই নাই এখনো পর্যন্ত, কিন্তু তারপরেও সবুজ হয়ে আছে কেন? x2-র আমরা নিয়েছি হচ্ছে নর্মালি ক্লোজ, মানে কিছু না থাকলে, অর্থাৎ নর্মাল অবস্থায় এটা ক্লোজ হয়ে থাকবে। তা এখন এটাকে বন্ধ করার জন্য আমরা এখন কি করব? x2-তে সিগন্যাল দিব। মানে আমরা লজিকটা এমনভাবে সাজিয়েছি যে এই y0টা অন হবে কখন? x0 আর x1 এই দুইটা ইনপুটে যখন হাই হবে, 1 হবে, সিগন্যাল দেওয়া হবে, তখন গিয়ে আমাদের y0টা অন হবে। আর বন্ধ করব আমরা x2 দিয়ে। কিভাবে? যে x2-তে যখন আমরা সিগন্যাল দিব তখন যেন আমাদের আউটপুটটা অফ হয়। দেখেন, অফ হয়ে গেছে। আমরা আবার সিগন্যালটা সরিয়ে নিই, x0-র সেট অফ করে দিই, মানে সরিয়ে নিলাম, y0 অন। আবার যখন আমরা x2-তে সেট অন পাওয়ার দিলাম, সিগন্যাল দিলাম, তখন y0 অফ। ঠিক অনুরূপভাবে আমরা এখন আমাদের x4 অথবা x5, যেহেতু প্যারালালে আছে, যে কোনো একটা দিলেই y2টা অন হলো। অন হওয়ার পরে এখন আমরা এটাকে বন্ধ করতে চাই। আমরা বন্ধ করার জন্য ব্যবহার করেছি x3 ইনপুটটা। এখন x3টা 0 অবস্থায় আছে, দেখেন, কিন্তু সবুজ হয়ে আছে কেন? যেহেতু আমরা নর্মালি ক্লোজ নিয়েছি। এখন আমরা বন্ধ করার জন্য কি করব? x3-তে সিগন্যাল দিব, সেট অন করলাম, সিগন্যাল দিলাম বা সেট অন করলাম, তখন কি হলো? y2টা বন্ধ হয়ে গেল। কেন? এই যে নর্মালি ক্লোজ নিয়েছিলাম আমরা, এটা কখন নর্মালি ক্লোজ? মানে হচ্ছে নর্মাল অবস্থায়, মানে 0 কন্ডিশনে, স্বাভাবিক অবস্থায় তখন ছিল হচ্ছে সে ক্লোজ। তারপরে আমি যখন সিগন্যাল দিলাম তখন তো আর নর্মাল অবস্থা নাই, সিগন্যাল 1 হয়েছে, এই জন্য নর্মালি ক্লোজ যেটা ছিল সেটা ওপেন হয়ে গেছে। আর যখনই ওপেন হয়ে গেছে, এদিক দিয়ে আর ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারতেছে না, এই জন্য y2টা বন্ধ হয়ে গেছে।
তো আশা করি আমাদের আজকের ক্লাসটা সবার ক্লিয়ার, সিরিজ প্যারালাল। পরবর্তী ক্লাসে আমরা আরো অ্যাডভান্স টপিক শিখব। আর আপনি যদি এখনো রোবোনিক্স ইঞ্জিনিয়ারিং এর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। এগুলোই আমাদের পরবর্তী ক্লাসের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আর আপনারা যদি কোনো টপিক না বুঝে থাকেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুক সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।